আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একটু রাতের বেলা ঘোরাঘুরি করার জন্য বেরিয়েছিলাম। বাচ্চাটাকে দেখে কতই ভালো লাগছে, কত সুন্দর তার ব্যবহার। আর আমি যখন ভিডিও করতেছিলাম তখন সে এত খুশি হয়েছিল, মানে একটু পরপর সে আন্টি আন্টি বলে ক্যামেরার সামনে আসছিল। আপনি যাকে যতটুকু ভালোবাসা দিবেন আপনি কিন্তু পরবর্তীতে সেই ভালোবাসাটুকুই কিন্তু আপনি ফেরত পাবেন। একটা ছোট বাচ্চাও বুঝে আপনি তাকে কতটুকু ভালোবাসছেন বা কতটুকু তাকে ভালোবাসা দিচ্ছেন। কিন্তু আফসোস আমার আশেপাশের বা আমার আত্মীয় স্বজন বা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের চারপাশের মানুষজন এই ভালোবাসাটুকু বুঝে না। তারা অনেক সময় মনে করে যে তাদের নিয়ে উপহাস করা হচ্ছে, বা আমরা যাদেরকে ভালোবাসি বা যাদেরকে সম্মান করি তারা অনেক সময় আমাদেরকে নিয়ে উপহাস করে। এটাই আসলে একটা বাস্তব অভিজ্ঞতা। তবে সব বিষয়ে এত ইন্টারফেয়ার করা উচিত না আমার কাছে মনে হয়। সব কিছু থেকে একটু দূরে দূরে থাকা ভালো, বিশেষ করে আত্মীয় স্বজন থেকে তো দূরে থাকাই ভালো। আপনি কি করছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কেমন আছেন, এই সব বিষয়ে না জানাই ভালো বা তাদেরকে না বলাই ভালো। অনেক সময় আমরা জেনে বা বুঝে বা না জেনে বুঝেই কিন্তু আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে কথা বলি যেগুলা হয়তো বা বলা উচিত না। এই কথাগুলোর জন্য আমরা পরবর্তীতে কিন্তু আমাদের নিজের অসুবিধায় পড়তে হয় বা আমরা পরবর্তীতে কিন্তু সাফার করি। অনেক সময় দেখা যায় আপনার মাঝে বা আমার মাঝে এমন আত্মীয় স্বজন থাকে, তারা শুধু চেয়ে থাকে আর সেই কথাগুলো তারা খুবভাবে কালেক্ট করে নেয় যাতে আপনাকে পরবর্তীতে বিপদে ফেলতে পারে। আবার আপনার দুঃখের সময় তাদেরকে পাশে পাবেন না, আপনার সুখের সময় তাদেরকে পাশে পাবেন, কিন্তু আপনি যখন একটা বিপদে পড়বেন তখন কিন্তু তারা ফিরেও আপনার দিকে তাকাবে না। এরকম অনেক আত্মীয় স্বজন আমি দেখেছি, আমার মাঝেও আছে বা আপনাদের মাঝেও হয়তো বা আছে। এই পৃথিবীটা কত সুন্দর দেখলেই বোঝা যায়। রাতের আকাশ একরকম আর দিনের আকাশ একরকম। দেখুন তো কত সুন্দর গাছপালা, কত সুন্দর আকাশ, আর কত সুন্দর এই পৃথিবীটা। এত সুন্দর পৃথিবীতে মানুষজন চলাচল করছে। আল্লাহ এই পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ এই পৃথিবীটা এত সুন্দর করে রাখতে পারেনি। তারা তাদের হিংসা বিদ্বেষ দিয়ে সবকিছুতেই বুড়িয়ে রেখেছে। এখন চলুন আমরা একটু হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করলে শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো থাকে। আর অনেক দিন পর একটু দিনের বেলা বের হলাম, একটু কাজেই বের হয়েছিলাম, ভাবলাম একটু হেঁটে হেঁটে যাই আর কিছু ভিডিও শ্যুট করি। অনেক দিন হয় যে আমি বাইরের যে দৃশ্যগুলো বা বাইরের ভিডিওগুলো আমি শ্যুট করি না। আসলে হচ্ছে সময় পাওয়া যায় না, অনেক সময় ব্যস্ত থাকে বা অনেক সময় দেখা যায় ভালো লাগে না বের হতে। যখন বের হই তখন দেখা যায় যে একটু সন্ধ্যা হয়ে যায় বা সন্ধ্যার পর বের হই, তো সন্ধ্যার পরের যে ক্লিপগুলা ওইগুলা একরকম থাকে আর দিনের যে ক্লিপগুলো ওইগুলা কিন্তু আরেকটু অন্যরকম থাকে। তবে আমার কাছে কেন জানি দিনের যে ক্লিপগুলো ওইগুলা সবচেয়ে বেশি ভালো লাগে। যে ক্লিপগুলো আমি নিব সেগুলো স্বচ্ছ দেখা যাবে, যাই দেখাবো সেটা কিন্তু রিয়েল দেখা যাবে। অনেকেই বলে থাকেন যে প্রকৃতির কাছাকাছি আসলে নাকি মন ভালো থাকে, মনের যত দুঃখ সব কিছু শেষ হয়ে যায়। এটা কতটুকু সত্যি আমি জানি না, তবে আমার কাছে মনে হয় একজন মানুষের মনটাকে সব সময় ফ্রেশ থাকা ভালো। যাই কিছু হয়ে যাক না কেন তার মনের ভেতরে যেন সেই জিনিস না গেঁথে যায়। আপনি খারাপ ভালো এই দুইটা জিনিস নিয়ে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে। কখনো আপনি ভালোভাবে বাঁচবেন, কখনো খারাপভাবে। তবে খারাপ জিনিসটাকে একটু দূরে সরিয়ে রাখা ভালো। আপনি যদি মনের ভিতর আপনার খারাপ জিনিসগুলোকে রেখে দেন বা একবারে সেভ করে দেন তাহলে কিন্তু মনে রাখবেন সেটা আপনার জন্য খুবই খারাপ হবে। কোনো দিকেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। আর আপনি যদি ভালো জিনিসকে নিয়ে বাঁচতে চান তাহলে কিন্তু ওই ভালো জিনিস কিন্তু আপনি আপনার মনের মধ্যে রেখে দিতে পারেন। সেই ভালো স্মৃতি নিয়ে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এখন অনেকেই হয়তো বা প্রশ্ন করবেন আমাকে যে আমি কোন জিনিস নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আসল কথা হচ্ছে আমার যাই হোক না কেন খারাপ ভালো দুইটা জিনিস কিন্তু একটা মানুষের সাথে থাকে।
আমি খারাপ বা ভালো কোনো জিনিস বা কোনো কথাই কিন্তু আমি আমার মাথাতে নেই না বা মনেও নেই না। আমার কাছে মনে হয় খারাপ কথা যদি সেটা আমার মনের মাঝে থাকে তাহলে অবশ্যই সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো না, আর ভালো দিক যদি থাকে তাহলে সেটা তো সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। তবে কেন জানি আমি আমার মাঝ থেকে এই খারাপ ভালো দুইটা জিনিসকে আমি ডিলিট দিয়ে দিই। খারাপ হলেও সেটা ঠিক আছে, ভালো হলেও সেটা মানে খানিকক্ষণ থাকে। এই নিয়ে কিন্তু আমি আমার সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমার সাথে হয়তো বা অনেক সময় অনেক কিছু খারাপ হয়েছে, তার রিভেঞ্জ যে আমি নিব সেটা কিন্তু আমার মাঝে থাকে না। আমার শুধু একটাই প্রতিশ্রুতি থাকে যে আমি একবার খারাপ আমার কাজটা হয়েছে, সামনের দিকে হয়তো বা এই কাজটা আমি আরো ভালো করে করতে পারবো, বা যারা আমার সমালোচনা করছে বা করেছে তারা হয়তো বা একদিন না একদিন আমাকে বুঝতে পারবে, এরকম একটা মনোভাব আমার থাকে। এই নিয়েই কিন্তু আমার সামনের পথ চলা। এজন্য হয়তো বা অনেক কিছুতেই আমি এত বেশি করে আমি ইন্টারফেয়ার করি না, বা এত সহজে আমার মনটা ভেঙে যায় না, যার জন্য আমি অনেক তাড়াতাড়ি সব কিছুতেই কামব্যাক করতে পারি। আজকের এই কথাগুলা বলা কিছু আপুদের উদ্দেশ্যে যারা অল্প পরিমাণে অল্পতে একটু ভেঙে পড়েন বা ডিপ্রেশনে চলে যান, বা যারা সংসার জীবনে মনে করেন যে আমি মানিয়ে নিতে পারছি না বা আমার দ্বারা সংসার করা সম্ভব না, শুধু তাদের উদ্দেশ্যেই আজকে এই কথাগুলা বলা। আমরা মানুষ, আমরা সব কিছুই পারি বা সব কিছুতেই কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাই, শুধু একটু মানিয়ে নিতে সমস্যা হয়। আপনি যে অবস্থাতেই থাকুন না কেন একটু সময় নিন, সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে কাজ করুন। আর সব সম্পর্কর ভিতরে যদি আপনি ঢুকে পড়েন তাহলে সেই সম্পর্ক থেকে বের হওয়া খুবই কঠিন। আপনি যে কাজটাই করুন না কেন আপনি মন দিয়ে করুন, বা এত গভীরে কোনো জিনিসের ভিতরে আপনি ঢুকবেন না। গভীরে যদি ভিতরে ঢুকে যান তাহলে সেই জিনিস আপনার মাইন্ডে সেট আপ করে দেয়, আপনি কিন্তু ওই সেট আপ থেকে কিন্তু আর বের হতে পারবেন না। এইসব বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে। একদিনে হয়তো বা এই বিষয়গুলো আপনাকে বলে দেওয়া যায় না, বা আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন না। অনেক সময় দেখা যায় ভালো জিনিসই কিন্তু ভালো করে বোঝা যায় না। এই ক্ষেত্রে আমি বলবো কিছু জ্ঞানী গুণী মানুষের উক্তিগুলা শুনুন বা জ্ঞানী বাণী শুনুন, তাহলে হয়তো বা সব কিছু আপনি আস্তে ধীরে বুঝতে পারবেন। যারা নতুন জীবনে পা রেখেছেন বা নতুন সংসারে পা রেখেছেন তারা হয়তো বা নতুন সংসারে মানিয়ে নিতে অনেক কষ্ট হবে বা হচ্ছে, কারণ একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে গিয়ে তাদের সব কিছু সেট আপ করা, মন মানসিকতা সব কিছু কিন্তু একরকম থাকে না। তাই ধৈর্য সহকারে সব কিছু বুঝে শুনে কাজ করাই ভালো। অনেক কথাই বললাম আপনাদের সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আসলে ওইভাবে ভিডিও দিব বা ওই রকম কথা বলবো এরকম কিছু চিন্তা ভাবনা ছিল না। এক আপুর জীবন কাহিনী শুনে তাকে সান্ত্বনা দিতে গিয়ে আজকে এই কথাগুলা বললাম। আসলে নতুন জীবনে যখন একটা মানুষ পা রাখে তখন তার স্বাভাবিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো ওই সমস্যাটা আসলে মানিয়ে নিতে যদি উঠতে পারেন তাহলে মনে করবেন আপনি সংসার জীবনে সাকসেস হয়ে গেছেন। আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না, এটা যদি আপনি ভেবে বসেন তাহলে কিন্তু সত্যিই আপনি পারবেন না, কখনো আপনার দ্বারা হবে না। আমরা যখন সংসারে যাই, নতুন একটা সংসারে যাই, অনেক কিছু কথা আমাদের শুনতে হয়, অনেক কিছু মানিয়ে গুছিয়ে কিন্তু আমাদের নিয়ে সংসারটা করতে হয়। তো সেই আপুকে এভাবে আমি বুঝাচ্ছিলাম যে সংসার হচ্ছে এরকম একটা জিনিস, সংসারের গভীরে যদি আপনি ঢুকে যান তাহলে ওই সংসার থেকে আপনি কখনোই বের হতে পারবেন না। আপনি আপনার সংসারে মনোযোগ দিন, আশেপাশের মানুষ কি বললো ওইটা আপনার মন দেওয়া লাগবে না, আপনি আপনার নিজের সংসারে কিন্তু মন দেন। এই কথাগুলা শুধু সেই আপুকে না, আমার যারা অডিয়েন্স আছেন বা আমার ভিডিও যারা দেখেন তাদের উদ্দেশ্য করেই আমি কিন্তু বলতেছি, শুধু সংসারে মন দেওয়াটাই উচিত। আমি মনে করব আশেপাশের মানুষ আমাকে নিয়ে কি বললো সেই বিষয়ে আমার কান দেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু আমি ওইভাবে কিন্তু আমার সংসারে মনোযোগ দিতে পারবো না, বা আমি যে কাজটা করতে চাইছিলাম সেই কাজটাও কিন্তু আমি করতে পারবো না। আজকে তো অনেক কথাই বললাম, কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।